আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা এক ক্লিকে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড এডিট করে ফেলবেন কীভাবে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপনারা রিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন। রিমিনি অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে গুণ চিহ্ন দেখতে পাবেন, এটা আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে কেটে যাবে। আপনার গ্যালারিতে যে ফটোগুলো থাকবে সব ফটোগুলো শো করবে। আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটা 30 সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে। অ্যাড শেষ হওয়ার পর উপরে আপনি দেখতে পাবেন গুণ চিহ্ন, এই গুণ চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা বিফোর আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিফোর, এটা আফটার, এটা বিফোর, এটা আফটার। এই ছবিটাকে সেভ করার জন্য উপরে সেভ আইকন দেখতে পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার পর ক্লিক করবেন। আরটা আপনার 30 সেকেন্ডের অ্যাড দেখা লাগবে। দেখলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে, এর জন্য এরপর ক্লিক করবেন। অ্যাড শেষ হওয়ার পর আপনি গুণ চিহ্ন দেখতে পাবেন, গুণ চিহ্নের পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু প্রসেসিং পরে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। আমাদের ছবিটা সেভ হয়ে গেছে গ্যালারিতে এখান থেকে বেরোয় যাব। বেরোয় আসার পর আমাদের আরেকটা অ্যাপসের দরকার হবে, ফটো ল্যাব। এই ফটো ল্যাবের পর ক্লিক করবেন। ফটো ল্যাবের পর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এই জায়গায় লেখা দেখতে পাচ্ছেন এডিট ফটো, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যে ফটোগুলো থাকবে সবগুলো শো করবে। আপনি কেবল যে ছবিটা ইনহ্যান্স করলেন এই ইনহ্যান্স ফটোটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর একটু এদিকে চলে আসবেন। আসার পর লাস্টে ইনহ্যান্স লেখা দেখতে পাবেন, এই ইনহ্যান্সের পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ছবিটা এডিট হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন বিফোর, আফটার, এটা বিফোর, এটা আফটার। ছবিটা ইনহ্যান্স হয়ে গেলে আপনি টিক চিহ্ন দেখতে পাবেন, উপরে টিক চিহ্নের পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাচ্ছেন AI ব্যাকগ্রাউন্ড, এটার পর ক্লিক করবেন। হালকা একটু প্রসেসিং নেওয়ার পরে অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে আপনাদেরকে। আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ না হয়, যদি পছন্দ না আপনার পছন্দ মতন আপনি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সার্চ করে নিতে পারবেন। এর জন্য এইখানটাতে ক্লিক করবেন, আবারও কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর আপনাদের যে ডিসক্রিপশন বক্সটা লেখা লাগবে আপনি সেই ডিসক্রিপশন বক্সটা লিখে নেবেন। আমার আগে থেকে লেখা ছিল, আমি কপি করে দেব। কপি করে দেওয়ার পরে নেক্সটের পর ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে AI। এটা যদি পছন্দ না হয় আপনি আবার এটার পর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে। আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে এটার পর ক্লিক করবেন আবারও। দেখতে পাচ্ছেন আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে। আপনার অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিতে পারবেন যদি আপনার পছন্দ না হয়। আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, আমি এর জন্য এরপরে যদি আপনার ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় তার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দিকে সেভ আইকন দেখতে পাবেন, সেভ লেখা দেখতে পাবেন, সেভের পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।